ওকে, তো ভোল্টমিটার বিষয়টা কি? ভোল্টমিটার হচ্ছে এটা একটা পরিমাপক যন্ত্র, যে হচ্ছে কোনো একটা লোডের আড়াআড়িতে কি পরিমাণ ভোল্টেজ আছে সে ভোল্টেজ পরিমাপ করবে। তার মানে তার যে যন্ত্র ভোল্টেজ পরিমাপ করে তাকে আমরা কি বলি? ভোল্টমিটার বলি। তার মানে এই একটা ভোল্টমিটার হচ্ছে, যদি একটা সার্কিট থাকে আমার কাছে, এরকম ভাবে একটা সার্কিট দিয়ে দিল, এখন জাস্ট কোনো এক জায়গায় যদি আমি একটা ভোল্টমিটার লাগিয়ে দেই, তাহলে এর কাজটা হচ্ছে এ কি করবে? একটা ভোল্টেজ পরিমাপ করবে। আচ্ছা, এখানে এভাবে না দিয়ে রেজিস্ট্যান্স মাপি, তাহলে এটা প্লাস এটা মাইনাস দিয়ে দিলাম। তাহলে এই এখানে একটা ভোল্টমিটার আমি লাগাইছি, এর কাজ হচ্ছে এখানে যে একটা লোড আছে এই লোডের ভোল্টেজটাকে সে কি করবে? পরিমাপ করবে। এটা কতটুকু ভোল্টেজ পরিমাপ করবে সেটা হচ্ছে আমি যে লোডের আড়াআড়িতে লাগাবো তার ভোল্টেজটাই সে কি করবে? পরিমাপ করবে। তার মানে এই ভোল্টেজের ভোল্টমিটার এক প্রান্ত এইটা, আরেক প্রান্ত কোনটা? এইটা। তো এক প্রান্ত আমি লাগাইছি এই লোডের এক প্রান্তে, আরেক প্রান্ত তার উপর প্রান্তে। তার মানে শুধুমাত্র এই লোডের আড়াআড়িতে যে পরিমাণ ভোল্টেজ আছে এই ভোল্টেজটা কি করবে? একটা ভোল্টমিটার পরিমাপ করবে। সাধারণত ভোল্টমিটারকে কি করা হয়? লোডের আড়াআড়িতে কানেকশন দেওয়া হয়, মানে প্যারালালি কানেকশন দেওয়া হয়। কেন দেওয়া হয় সেটা ব্যাখ্যা আমি দিচ্ছি, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে ভোল্টমিটার, মানে সে তার কাজ হচ্ছে কি করা? ভোল্টেজ পরিমাপ করবা। এখন সাধারণত ভোল্টমিটারকে কোনো লোডের আড়াআড়িতে কি করা হয়? লাগানো হয়। আড়াআড়িতে মানে হচ্ছে প্যারালালে লাগানো হয়। কেন প্যারালালে লাগানো হয়? ভোল্টমিটারের একটা বৈশিষ্ট্য আছে। ভোল্টমিটারের বৈশিষ্ট্য হচ্ছে, তার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ভোল্টমিটার এর ইন্টারনাল রেজিস্ট্যান্স কে ইনফিনিটি ধরা হয়। এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। মানে একটা আইডিয়াল ভোল্টমিটার, যদি সেই ভোল্টমিটারটা আইডিয়াল থাকে, তাহলে সেই আইডিয়াল ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি ধরা হয়? ইনফিনিটি ধরা হয়। আর যদি রেজিস্ট্যান্স দেওয়া থাকে তত দেওয়া থাকলোই, কিন্তু আমাদের আইডিয়াল অবস্থায় তাকে কি করা হয়? ইনফিনিটি ধরা হয়। এখন একটা ভোল্টমিটারকে কেন আমরা প্যারালালে লাগাই? যদি আমি সিরিজে লাগাই, সাপোজ আমি এখানে একটা ভোল্টমিটারকে সিরিজে লাগিয়ে দিলাম, এটা হচ্ছে সেই ভোল্টমিটার। তাহলে এই ভোল্টমিটারের সিরিজে লাগানো মানে হচ্ছে এর ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি? ইনফিনিটি। এটা তার বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্য অনুসারে এটা যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়, তাহলে এদিক দিয়ে কি কোনো রকম কারেন্ট প্রবাহিত হতে পারবে? কারণ কারেন্ট কোন পথে প্রবাহিত হয়? আমরা জানি কারেন্ট যে পথে বাধা কম থাকে সেই মানে বাধা বেশি, ওখান থেকে কারেন্ট প্রবাহিত হতে চায় না। এখানে বাধাটা ইনফিনিটি পরিমাণ যদি থাকে, কারণ এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে, তাহলে এদিক দিয়ে বাধা ইনফিনিটি মানে কি? এদিক দিয়ে কোনো রকম কারেন্ট কি হবে না? প্রবাহিত হবে না। এই যে লোডটা আছে এই লোডটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, বা এই লোডটা অকেজ হয়ে যাবে, কোনো কাজই করবে না। নষ্ট হবে না, মানে অকেজ হয়ে যাবে আর কি। এই লোডটা এই সার্কিটে কোনো কাজ করবে না আর কি। তাহলে এই ভোল্টমিটারটা কি করা হবে না? সিরিজে সাধারণত লাগানো হয় না। এই জন্যই কোনো একটা ভোল্টমিটার যখন আমি কোথাও কোনো কিছু পরিমাপ করি বা কোনো লোডের ভোল্টেজ পরিমাপ করি, তখন সেই ভোল্টমিটারকে সাধারণত সেই লোডের প্যারালালে লাগানো হয়। কারণ সিরিজে লাগাইলে ওদিক দিয়ে তো আমাদের কি করবে না? কারেন্টই প্রবাহিত করবে না, তাহলে ওই লোডের ভোল্টেজটা সে কি করবে না? পরিমাপ করতে পারবে না। যদি আমি সিরিজে লাগাই, সে একটা মান দিবে, সেটা কোন ভ্যালুটা দিবে সেটা ডিপেন্ড করবে ওইটা কার আড়াআড়িতে লাগানো হয়েছে। তাহলে দেখো, আমি যদি এই পয়েন্টটা এখানে লাগাই, এই পয়েন্টটা এখানে, তার এদিক দিয়ে তো কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না, মানে কি এখানকার কোনো রকম ভোল্টেজ নাই। তাহলে এই পয়েন্ট এখানে লাগানো যে কথা, এখানে লাগা একই কথা, আরেকটা এখানে। তার মানে এই যে এই অংশটুকুতে যে পরিমাণ ভোল্টেজ আছে এই ভোল্টেজটা সে কি করবে? রিডিং দিবে। তখন এই ভোল্টমিটারটা তখন বুঝবে কার আড়াআড়িতে আছে। এক প্রান্ত এখানে আছে, আর এক প্রান্ত এখানে আছে। কারণ এখানে যে লোডটা আছে এই লোডের রিডিং সে দিবে না, কারণ এই লোডটা কি হয়ে গেছে? এখানে কোনো ড্রপই নাই, এখান দিয়ে কোনো রকম কারেন্ট কি হচ্ছে না? প্রবাহিত হচ্ছে না। আচ্ছা, ওই বিষয়গুলো আমরা পরে দেখবো আর কি বিস্তারিত। আপাতত এটা হচ্ছে যদি একটা ভোল্টমিটার সাধারণত প্যারালালে বলছি, যদি একটা সার্কিটে আমরা সিরিজে লাগাই, তাহলে তো আমাদের যদি লাগায় দেয় সমস্যা তো নাই কোনো হ্যালো। আচ্ছা, তার লেখা বোঝা যাচ্ছে না? সবারই কি একই অবস্থা?
আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ভোল্টমিটার লাগাইছিলাম, এটা সেই ভোল্টমিটার। ওকে, তাই আমি বলতেছিলাম কেন আমরা সিরিজে লাগাবো না, এখন তো বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আসছে এখানে, তাহলে এখনো কি ঝাপসা আসতেছে? আহ, আচ্ছা ঠিক আছে, হয়তো নেটের প্রবলেম কি না, নেটে তো প্রবলেম থাকার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি বলতেছি, এখানে এই কথা হচ্ছে সাধারণত ভোল্টমিটারকে লোডের সাথে প্যারালালে লাগানো হয়। যদি এটা সাধারণত লাগানো হয়, মানে আমরা যদি কোনো একটা ভোল্টমিটারে লাগাই তাহলে সাধারণত প্যারালালে লাগাই। কিন্তু আমরা যদি সিরিজে লাগানো থাকে বা যদি সিরিজে লাগাই দেই, তাহলে কি হয় ঘটনাগুলো এই যে একটু আগে যেটা বললাম, যদি আমরা সিরিজে লাগাই ওই ওর ভিতর দিয়ে কোনো রকম কারেন্ট সে কি করবে না, পাস করবে না, তখন আমি যেটার ভোল্টেজটা আমি পরিমাপ করবো তার ভোল্টেজ পাবো না, হয়তো অন্য কোনো কিছুর ভোল্টেজ পেয়ে যাচ্ছে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে এর ভোল্টেজ পরিমাপ করা। এর সাথে যদি আমি ভোল্টমিটারকে সিরিজে লাগাই দেই তাহলে আমি এর ভোল্টেজ পাবো না, হয়তো অন্য কোথাকার ভোল্টেজ পাবো। কিন্তু এর ভোল্টেজ পরিমাপ করতে গেলে অবশ্যই কি করতে হবে, ওর আড়াআড়িতেই বা প্যারালালি কি করতে হবে, আমাকে ভোল্টমিটারটা কানেকশন দিতে হবে। এই জন্যই ভোল্টমিটারকে সাধারণত কি লোডের আড়াআড়িতে কানেকশন দেওয়া হয় বা প্যারালালে কানেকশন দেওয়া হয়, শুধুমাত্র ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি ইনফিনিটি থাকার কারণে। এখন যদি ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি দেওয়া থাকে তাহলে সেটাকে আইডিয়ালে কিভাবে রূপান্তর করবো, এটা আমরা গত ক্লাসেই দেখছি যে ওই এমিটার অথবা ভোল্ট সরি কারেন্ট সোর্স আর হচ্ছে ভোল্টেজ সোর্স, যেটা বিষয়টা আসছিল যে ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো ছিল আর কারেন্ট সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ছিল, ইনফিনিটি ছিল। ওই টাইপেরই হবে এটা। তার মানে আমার কাছে যদি একটা ভোল্টমিটার থাকে, এই সাপোজ এই একটা ভোল্টমিটার আছে, এই ভোল্টমিটারের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমাদের, হ্যালো, কি কিছুই বোঝা যাচ্ছে না নাকি? আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে প্রবলেম করতেছে, এটা তো আগেও তো এরকম ক্লাস হইলো, প্রবলেম তো হইলো না, হঠাৎ করে প্রবলেম হচ্ছে আবার। আচ্ছা, তাই হ্যাঁ হ্যাঁ, আগের ক্লাসে ফোকাসিং এর প্রবলেমটা হচ্ছে ওই তিন চারটা ডিভাইস দিয়ে একসাথে চালানো হয়েছিল, তো ওই যে লাইভে যাওয়া হচ্ছিল, যাওয়া হচ্ছিল, এই জন্য একটু প্রবলেম হয়েছে। সাধারণত তিন চারটা ডিভাইস দিয়ে একসাথে কানেক্ট করলে একটু ঝাপসা ঝাপসা হয়ে যায় আর কি, লাইভে লাইভে যাওয়ার কারণে আর কি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন তো লাইভে যাওয়া হচ্ছে না, রেকর্ডেড করা হচ্ছে, প্লাস হচ্ছে শুধুমাত্র এই জুমে অ্যাড করা হচ্ছে, এখন প্রবলেম হওয়ার কথা না আর কি। আচ্ছা ওকে, তাহলে আমার যদি আ- আচ্ছা ঠিক আছে, এখন যদি তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে আমি সেই ভোল্টমিটারটাকে কিভাবে আইডিয়ালে রূপান্তর করব, সেটা করার জন্য যে আগের মতো চিন্তা করলে হবে যে আমাদের যেহেতু তার ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফিনিটি, তখন সেটা কি করতে হবে, সিরিজে কানেক্ট করা যাবে না, এই ভোল্টমিটারের সাথে কি করতে হবে, প্যারালালে সেই মানটা কি করতে হবে, কানেক্ট করতে হবে। কারণ আমি যদি সিরিজে কানেক্ট করি তাহলে তো আইডিয়াল হয়ে গেলে আর ইন্টারনাল রেজিস্ট্যান্স কি ইনফিনিটি, তো ইনফিনিটি থাকার কারণে সেটা তো আমাদের সার্কিটে কাজ করবে না। সার্কিটে কাজ করানোর জন্য তার সাথে কি করতে হবে, প্যারালালে কানেক্ট করতে হবে। তার মানে এর যে আমি যদি আরেকটা বৈশিষ্ট্যের কথা চিন্তা করি, তাহলে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তবে তা মিটার এর সাথে প্যারালালে কানেক্ট করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কি ভোল্টমিটারের হিস্ট্রি। তো আমাদের একটা ভোল্টমিটার যদি কোনো একটা সার্কিটে থাকে তখন আমাদের এই বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে একটা ভোল্টমিটারের জন্য আর কি। তবে ভোল্টমিটার সাধারণত আমরা প্যারালালে কানেক্ট করবো, যদি কোনো একটা সার্কিটে ভোল্টমিটার বা কোনো কিছু ভোল্টেজ পরিমাপ করতে বলে তাহলে তার আড়াইতে একটা ভোল্টমিটার কানেক্ট করে আমি তার ভোল্টেজটা পরিমাপ করতে পারবো। আর যদি সার্কিটের ভিতরে ভোল্টমিটার সিরিজে কানেক্ট দেওয়া থাকে তখন করার কিছু নাই, যেখানে সিরিজে দেওয়া থাকবে ওর আড়াইতে যে ভোল্টেজটা আছে সেটা আমাকে পরিমাপ করতে হবে। সাপোজ আমি এই সার্কিটের কথাই বলছিলাম, যদি আমাকে
এখানে আমি একটা ভোল্টমিটার কানেক্ট দিয়ে দেই, এটা হচ্ছে একটা ভোল্টমিটার, এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, আমি এখানে ভোল্টমিটারটা কানেক্ট করছি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই ভোল্টমিটার রিডিংটা কিভাবে বের হবে বা কতটুকু অংশের পার্ট দিবে সেটা ডিপেন্ড করবে এই ভোল্টমিটার কার আড়াইতে আছে। এখানে যেহেতু সিরিজে আছে এদিক দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না, কারেন্টের মানটা কি থাকবে, শূন্য থাকবে, কিন্তু এই ভোল্টমিটারতে একটা অংশের সাথে কানেকশন আছে, কোথায়, এটা কারেন্ট শূন্য, মানে এই যে এখানে শর্টের মতো চিন্তা করো, এখানে শর্ট, তাহলে এই অংশে আর এই অংশে মানে কি শুধুমাত্র এইটুকু অংশে ভোল্টমিটার লাগানো আছে, এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে এর আড়াআড়ি ভোল্টেজটা সে কি করবে, পার্ট দিবে আমাদের এই ভোল্টমিটারের পার্ট। আমি কি ভোল্টমিটার সম্পর্কে বুঝাইতে পারছি? এ হচ্ছে ভোল্টমিটার ডিটেলস আমাদের। হ্যালো, জি জি, ভোল্টমিটার তো এটা, এর আড়াআড়ি কার ভোল্টমিটার কার এই অংশটুকু শর্ট, মানে এটা শর্ট মানে কি, এখানে কোনো জিরো, হ্যাঁ এটা কারেন্ট জিরো, তাহলে এখানে তো একটা কানেকশন আছে, এটা একটা কানেকশন আছে, এটা শর্ট মানে তো এটা ভোল্টমিটার মানে কি, এখানে যখন আমি নর্মাল হিসাব করবো, সার্কিট টোটাল হিসাব করবো, এটা তো ওপেন চিন্তা করবো, আবার যখন সে তার পার্ট চিন্তা করবো, তার পার্ট মানে কি এর আড়াআড়িতে পার্ট দিচ্ছে, কারেন্ট তো জিরো হবে না। হ্যাঁ, আচ্ছা ভোল্টমিটার ডিটেলস কি বুঝছি এবার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভোল্টমিটার হিস্ট্রি। ভোল্টমিটার সম্পর্কে, আচ্ছা এটাই তো শেষ, আবার ওই ভোল্টমিটার আর কিছু ম্যাথ করবো না, তখন বাকিটুকু আলোচনা, বাকিটুকু না আর কিছু নাই, এইটুকু হিস্ট্রি জানলেই হবে। এটা হচ্ছে ভোল্টমিটারের আমাদের বেসিক আলোচনা, আর ভোল্টমিটার নিয়ে ম্যাথ যখন করব তখন ওই ভোল্টমিটার ইরর বের করতে বলে, এই বিষয়গুলো আমাদের ভোল্টমিটার টপিকের একটা বিষয় আছে, মানে ম্যাথে রাখছি, ওখানে আমরা ইরর মুরর নিয়ে আলোচনা করবো আর কি, এখানে ইরর নিয়ে আলোচনা করলাম না আমি আর কি। আচ্ছা তাহলে এবার আসে হচ্ছে এমিটার। হ্যাঁ 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 হ্যাঁ, ভো- হ্যাঁ সেটা অবশ্যই প্যারালাল হিসেবে থাকে, একটু আগে যে হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম দেখো, আমি এটা হলো ভোল্টমিটার, এর যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকতো, এটা তো সিরিজে কানেকশন করতেই পারবো না, তাহলে অবশ্যই তার তার কি আছে, প্যারালালে আছে, কারণ সিরিজে থাকে মানে হচ্ছে কি আমাদের এর রেজিস্ট্যান্স তো আমাদের নাই, কাজ করতেছে না আমাদের, এটা অবশ্যই কি তার বলবো যে আইডিয়াল করতে গেলে কি করতে হবে, সিরিজে বাইরে নিয়ে আসতে হবে না, বাইরে নিয়ে আসা মানে কি ওই ভোল্টমিটারে প্যারালালে কানেক্ট করতে হবে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, তার মানে কি যে অবশ্যই ভোল্টমিটারে কি আছে, প্যারালালে আছে। আচ্ছা তাহলে আমরা এমিটার যদি চিন্তা করি, এমিটার হচ্ছে কারেন্ট পরিমাপক যন্ত্র। তো এমিটার হচ্ছে কারেন্ট পরিমাপক যন্ত্র, তার কাজ হচ্ছে কি করা, কারেন্ট পরিমাপ করা, এটিকে সাধারণত তাহলে এটা হচ্ছে এমিটারের সংজ্ঞা বলতে পারি, আর এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এমিটারের রেজিস্ট্যান্সকে শূন্য ধরা হয়। ওকে, এটা হচ্ছে আমাদের এমিটারের বৈশিষ্ট্য। তাহলে আমরা যদি কোনো একটা সার্কিট আমার থাকে, তাহলে এর কাজ হচ্ছে, এমিটারের কাজ হচ্ছে, এখানে একটা এমিটার লাগিয়ে দিলাম সাপোজ, তাই এর কাজ হচ্ছে কি করা, এমিটার মানে কারেন্ট পরিমাপ করা, কোনো একটা সার্কিটে কি পরিমাণ কারেন্ট আছে, সে এদিক দিয়ে যদি একটা এমিটার লাগা দেয়, এই এমিটারটা এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা পরিমাপ করে দিবে। এখন এটাকে কি করা হয়, সার্কিটের সাথে সাধারণত সিরিজে লাগানো হয়। কেন সিরিজে লাগানো হয়, কারণ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স, তার যে বৈশিষ্ট্যটা আছে, তার বৈশিষ্ট্য অনুসারে তার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কি হয়, শূন্য ধরা হয়, মানে আইডিয়াল কেসে এটা, তো আইডিয়াল কেসে সেটাকে ইন্টারনাল শূন্য, তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি শূন্য হয়, আমি যদি এই লোডের সাথে এই মিটারটাকে প্যারালালে কানেক্ট করি, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স শূন্য মানে কি এদিক দিয়ে কোনো রকম বাধা নাই, তাহলে বাধা না থাকা মানে কি এই অংশটুকু এদিক দিয়ে চলে যাবে, কারণ এদিক দিয়ে তো কোনো বাধা নাই, কারেন্ট সবসময় কি শর্ট পথে চলে যাবে। তাহলে এই লোডের উদ্দেশ্য হচ্ছে এই লোডের কারেন্ট পরিমাপ করা, সে কি এই লোডের কারেন্ট পরিমাপ করতে পারবে,
পারবে না, কারণ তার ইন্টারনাল রেজিস্ট্যান্স কি শূন্য। তার মানে এই জন্যই কি করা হয়, সাধারণত কোনো একটা লোডের কারেন্ট যদি পরিমাপ করতে চাই তাহলে তার সাথে কি করতে হয়, সিরিজে কানেক্ট করতে হয়। এখন এখানে যদি আমি প্যারালালে কানেক্ট করি তারও কি, হয়তো আমি যদি এদিক দিয়ে একটা সার্কিট দিই বা আমাদের এখানে সাপোজ ধরলাম এই দিক দিয়ে না দিয়ে এখানে দিলাম, এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে আমাদের R2, এটা হচ্ছে আমাদের আর টু। আমি এখন এর সাথে সিরিজে কানেক্ট না করে প্যারালালে কানেক্ট করছি, মানে এই মিটারটা আমি কি করছি, এখানে এই মিটারটাকে আমি প্যারালালে কানেক্ট করছি, এটা হচ্ছে সেই মিটার লোডের সাথে। আমার উদ্দেশ্য হচ্ছে আর টুর কারেন্ট কি পরিমাপ করা। সে কিন্তু আর টুর কারেন্ট পরিমাপ করবে না, কারণ এই মিটারটা এর সাথে প্যারালালে লাগানো, মানে এদিক দিয়ে শর্ট হয়ে গেছে, কারেন্ট এদিক দিয়ে যায়, এদিক দিয়ে বাইপাস হয়ে চলে যাবে, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট আছে সে কি করতে পারবে না, পরিমাপ করতে পারবে না। তাহলে আমার উদ্দেশ্য কি হাসিল হইলো না, কারণ শুধুমাত্র তার কি ইন্টারনাল রেজিস্ট্যান্সের যে বৈশিষ্ট্যটা আছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্সকে কি ধরা হয়, শূন্য ধরা হয়। এই জন্যই কোনো একটা এমিটারকে কোনো একটা লোডের যদি কারেন্ট পরিমাপ করতে চায় তাহলে সেই লোডের সাথে অবশ্যই সিরিজে কানেক্ট করতে হবে। যদি সিরিজে কানেক্ট করি তাহলেই সে কি করবে, তার ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে সেটা পরিমাপ করবে। এখন যদি আমাকে প্যারালালে কানেক্ট করতে বলে তাহলে সে কি ওই লোডের কারেন্ট পরিমাপ করবে না, হয়তো অন্য কোথাকার কারেন্ট পরিমাপ করে দেখাবে। যেমন এই সার্কিটে যদি চিন্তা করি, এখানকার কারেন্টটা সে পরিমাপ করতেছে, কারণ এদিক দিয়ে যায় কি এদিক দিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে কি পরিমাণ কারেন্ট আছে সে কি করতেছে, পরিমাপ করতে পারতেছে, কিন্তু এর ভিতরে কারেন্টটা সে কি পরিমাপ করতে পারতেছে না, শুধুমাত্র তার ইন্টারনাল বৈশিষ্ট্যের কারণে। তো এই জন্যই একটা এমিটারকে সার্কিটের সাথে সিরিজে কানেক্ট করা হয়, একটা ভোল্টমিটারকে লোডের সাথে কি করা হয়, প্যারালালে কানেক্ট করা হয়। তাহলে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স যেতে কি শূন্য। এখন যদি আর এখন যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে নন আইডিয়াল কেসে, তাহলে ওই আগের মতোই আমরা ভোল্টেজ সোর্সে কি করছি, সিরিজে কানেক্ট করছি, এখানে কি করে দেবো, সিরিজে কানেক্ট করবো। যদি লিখে দেই, যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে তবে তা মিটার এর সাথে সিরিজে সংযোগ করতে হবে। ওকে, সবাই কি বুঝছি? এই হচ্ছে আমাদের এমিটারের ডিটেলস। হ্যালো, আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের কি গেল, মিটার গেল, ভোল্ট মিটার গেল, মোটামুটি শেষ। আমরা এখন সার্কিটের প্রকারভেদে ঢুকতে পারবো। আমরা যদি সার্কিটের প্রকারভেদটা গত ক্লাসে দেখছিলাম, সার্কিট মানে ডি সার্কিট তিন প্রকার, একটা হচ্ছে কি সিরিজ সার্কিট, আর একটা হচ্ছে প্যারালাল সার্কিট, আর একটা কি ছিল, মিক্স সার্কিট ছিল। তো আমাদের ডি সার্কিটের প্রকারভেদ তিনটা প্রকার ছিল ডিসি সার্কিটের। তাহলে আমরা একটা প্রকারের ভিতরে ছিল আমাদের সিরিজ, আরেকটার মধ্যে ছিল প্যারালাল, আর একটা ছিল মিক্স। এই তিন প্রকার সার্কিটই ছিল আমাদের। এই তিন প্রকার সার্কিট সম্পর্কে ডিটেলসে জানতে হবে, তা না হলে তো আমরা সার্কিট ডি সার্কিট যে ম্যাথগুলো আছে সেগুলো ভালোভাবে সলিউশন করতে পারবো না। তাহলে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে আমাদের সিরিজ সার্কিট। ওকে, তো আমরা যদি সিরিজ সার্কিট নিয়ে আলোচনা করতে চাই তাহলে প্রথমে আমরা সিরিজ সার্কিটের সংজ্ঞাটা দেখি। সিরিজ সার্কিট হচ্ছে যে সার্কিটে তো সিরিজ সার্কিটের সংজ্ঞা বলছে যে সার্কিটে কারেন্ট প্রবাহিত হওয়ার একটি মাত্র পাথ থাকবে তাকে সিরিজ সার্কিট বলে। যেমন আমি যদি একটা সার্কিট অঙ্কন করি, এই একটা সার্কিট আমি এখানে আঁকাইলাম, এই যে একটা সার্কিট, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ বিটি, এটা একটা লোড আর1, এটা একটা লোড আর2, এটা একটা লোড আর3। তাহলে আমি এই সার্কিটে এদিক দিয়ে কারেন্ট কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে, কারেন্ট পজিটিভ প্রান্ত দিয়ে বেরো প্রবাহিত হচ্ছে। তাহলে এদিক দিয়ে প্রবাহিত হয়ে আর নেগেটিভ প্রান্তে, মানে আমাদের গ্রাউন্ড প্রান্তে ফিরে আসা বা নেগেটিভ প্রান্তে ফিরে আসার একটি মাত্রই কিন্তু রাস্তা আছে, অন্য কোনো রাস্তা আছে? তাহলে এই যে সার্কিট, এটাকে আমরা কি বলবো, সিরিজ সার্কিট বলবো। তার মানে যেই সার্কিটটা থাকবে আমার কাছে, ওখানে যদি কারেন্ট প্রবাহের একটি মাত্র রাস্তা থাকে সেটাকে আমরা কি বলতে পারবো, সিরিজ সার্কিট বলতে পারবো। এখন এই সিরিজ সার্কিটের কিছু বৈশিষ্ট্য আছে, যে একটা সিরিজ সার্কিট আছে এই এক মিনিট, আমরা আরেকটা জিনিস আগে শিখতে হবে, সেটা হচ্ছে ওহমস লটা শিখতে হবে আর কি। আচ্ছা, এটা আমি একটু একটু পরে বলছি, কারণ ওহমস ল না বুঝলে আমি এখানে ডিটেলসটা আলোচনা করতে পারবো না আর কি, খেয়াল করি নেই। আচ্ছা, আমাদের একটা ওহমস ল আছে, সেই ওহমস লটা নিয়ে একটু আলোচনা করি আগে। আচ্ছা, ওহমস লটা কি? ওহমস লটা বলছে, ওহমস ল হচ্ছে আমাদের
বিজ্ঞানী ল্যান্ডন সিমন্স ওহম বলে যেটা, ওই একটা ল দিছে আমাদের ডি সার্কিটের ক্ষেত্রে, যেটা হচ্ছে ওহমস ল। এই ওহমস লটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোনো ওকে, তাহলে এখানে আমরা ওহমস লটা বলছে স্থির তাপমাত্রায় কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক ও রেজিস্ট্যান্সের ব্যস্ত অনুপাতিক। সাপোজ আমার কাছে একটা পরিবাহী আছে, তো এই পরিবাহীর রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের আর, এই প্রান্তে একটা ভোল্টেজ আছে যে ভোল্টেজটা আমি বললাম বি এ, এই প্রান্তে একটা ভোল্টেজ আছে যে এই ভোল্টেজটাকে আমি বিবি বললাম। মানে একটা স্থির প্রান্তে মানে স্থির তাপমাত্রা থাকবে একটা সিচুয়েশনে, সেই সিচুয়েশনের আমরা একটা পরিবাহের ভিতর দিয়ে সাপোজ যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে আই পরিমাণ কারেন্ট। এই কারেন্ট হবে এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের কি সমানুপাতিক, দ্যাট মিনস এই বি এ মাইনাস বিবি সমানুপাতিক হবে কি আই, অথবা আমরা বিবি মাইনাস বি এ সমানুপাতিক কে, একই কথা। এটা ডিপেন্ড করতেছে আমি কারেন্ট ডিরেকশনটা কোন দিকে দিচ্ছি। কারেন্ট ডিরেকশন যদি এদিক দেই তাহলে আমাদের বি এটাকে বড় ধরতে হবে, কারণ আমরা জানি কি কারেন্ট ভোল্টেজ মানে কি চাপ। তাহলে এখানকার চাপ যদি বেশি থাকে তাহলে কারেন্ট কোন দিকে প্রবাহিত করবে, এদিকে প্রবাহিত করবে। আর এখানকার চাপ যদি বেশি থাকে কারেন্ট কোন দিকে প্রবাহিত করবে, এদিক দিয়ে প্রবাহিত করবে, কারণ চাপের কারণে তো আমাদের ইলেকট্রন ফ্লো হচ্ছে। চাপের কারণে যেহেতু ইলেকট্রন ফ্লো হচ্ছে, চাপ যেদিক দিয়ে বেশি দিবে ফ্লোটা কোন দিকে যাবে, সেদিকেই যাবে। তাহলে ভোল্টেজ যদি এটা বেশি থাকে কারেন্ট এদিকে প্রবাহিত হবে, ভোল্টেজ যদি এটা থাকে কারেন্ট কি এদিকে প্রবাহিত হবে। এখন এই জন্য এবারে যে কোনো একটা নিলে হচ্ছে, আমরা যেহেতু ডিরেকশন এদিক দিচ্ছি তো আমরা এই জন্যই এটাকে বড় ধরছি, বিয়েটা বড় প্রান্ত বা বিএ প্রান্তের ভোল্টেজটা কত বড়। তাহলে বিএ মাইনাস বিবি সমানুপাতিক হচ্ছে আই, এটা একটা কথা বলছে সে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যের সমানুপাতিক। সেই কারেন্টটা আবার রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, মানে আমাদের কারেন্ট আই ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যস্তানুপাতিক কার রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক। তাহলে এখন এই আইটা রেজিস্ট্যান্স আর ভোল্টেজ পার্থক্যের ব্যস্তানুপাতিক কিনা, তাহলে আমি এখানে তাহলে বি সমানুপাতিক, তাহলে এখানে কি বি আছে, এটা এভাবে না লিখে কিভাবে লিখি, তো আইটা কার কার সমানুপাতিক, ভোল্টেজের সমানুপাতিক আর রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক সমানুপাতিক। তাহলে এখানে আই সমানুপাতিক লিখতে পারি বি এ মাইনাস বিবি বাই হচ্ছে আর, অথবা আমি এটা না লেখা ইন্টু 1/r দিতে পারি, একই কথা, কারণ দুইটাকে আমি একত্রে নিয়ে আসছি। তাহলে এখানে আমাদের কি আসতেছে, কারণ এটা কারেন্ট হচ্ছে রেজিস্ট্যান্স উল্টা অনুপাতিক আর এটা কি সমানুপাতিক, তাহলে আই সমানুপাতিক দুইটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আই সমানুপাতিক ধ্রুবক তুলে একটা কনস্ট্যান্ট নিলাম, তাহলে উপরে হচ্ছে আর নিচে হচ্ছে কত আর। কারণ এই বি এ মাইনাস বিবি এটা আমি শুধু বি কেন লিখছি, বি এ কি একটা ভোল্টেজ, আবার বিপিটাও কি এটাও তো একটা ভোল্টেজ, এই প্রান্তের ভোল্টেজ আর এই প্রান্তের ভোল্টেজ, দুইটা ভোল্টেজের পার্থক্যকে আমি যদি কি বিয়োগ করি তাহলে কি ভোল্টেজ হচ্ছে পাবো, অন্য কিছু তার পাবো না। জাস্ট এই বি এ মাইনাস বিবিটাকে আমি কি লিখছি, বি শুধুমাত্র বি দ্বারা প্রকাশ করছি, এই জন্যই শুধু বি লিখছি। আর হচ্ছে কি এই যে এখানে যে রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্স আর লিখছি। তাহলে আই সমানুপাতিক কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, তাহলে বি বাই আর। এখন একক কারেন্ট একক ভোল্টেজ একক রেজিস্ট্যান্স যদি হয় কে এর মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। এই জন্য এখানে লেখা হয় আই সমান বি বাই আর, অথবা এটাকে লেখা হয় বি ইজ ইকাল টু আই আর। এটাই যে লটা দিছে এটাই হচ্ছে আমাদের কি ওহমস ল। তাহলে এই ল থেকে আমরা তিনটা সূত্র পাই, একটা সূত্র হচ্ছে আই ইজ ইকাল টু কি বি বাই আর, আরেকটা হচ্ছে বি ইজ ইকাল টু আই আর, আরেকটা হচ্ছে আর ইজ ইকাল টু বি বাই আই।
এই তিনটা সূত্রে আমাদের ওহমস ল দিছে, মানে একটা সূত্র দিছে, একটা থেকে আমরা তিনটা সূত্র পাই, যেটা আমাদের কারেন্ট বের করতে বলে এই সূত্র ইউজ করবো, ভোল্টেজ বের করতে বলে এই সূত্র ইউজ করবো, রেজিস্ট্যান্স বের করতে বলে আমরা এই সূত্র ইউজ করব। এইটুক কি সবাই বুঝছি? ওকে, এখানে আমি একটু ব্যাখ্যা দিব আর কি। হ্যাঁ, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এই ব্যাখ্যাগুলো, জাস্ট বেসিক কথাবার্তা আর কি। আমার কাছে কি ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল আর এই প্রান্তে একটা ভোল্টেজ দেওয়া ছিল যেটা হচ্ছে বিএ, এই প্রান্তে একটা ভোল্টেজ ছিল যেটা হচ্ছে আমাদের বিবি, আর এদিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছিল এটা হচ্ছে আমাদের কি আই। এখান থেকে আমরা পরবর্তীতে বা সার্কিটের ভিতরে যদি সলিউশন করতে যাই আমরা কিভাবে চিন্তা করব। আমি জানি ওহমস ল এটাই বলছে এই প্রান্তের ভোল্টেজ এবং এই প্রান্তের ভোল্টেজের পার্থক্যকে আমি কি করব, এই যে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করতেছি, মানে ওই দুই প্রান্তে এটাই তো আসছিল এখানে আমাদের ফার্স্ট অবস্থায় কি ছিল, এই যে এই অংশটুকু এরকম ছিল না, যেটা হচ্ছে আই সমানুপাতিক উপরে হচ্ছে বিএ মাইনাস বিবি বাই হচ্ছে আর, আর কে এর মান তো 1 হয়ে যায় আর কি। তার মানে দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যকে যদি তার মাঝখানে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা দ্বারা যদি ভাগ করি তাহলে কি পাই, কারেন্ট পাই। তাহলে আমি একটা সার্কিট যখন সলিউশন করতে যাব তখন চিন্তা করব আমি কারেন্ট তো অনেক ওয়েতে বের করতে পারবো, তাহলে এটা একটা ওয়ে চিন্তা করতে পারবো। আমি যদি কোনো একটা লোডের অথবা কোনো একটা শাখার দুই প্রান্তের ভোল্টেজ জানি, দুই প্রান্তের ভোল্টেজ জানি, তখন যদি মাঝখানে রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে ওই শাখার কি পাবো, কারেন্ট বের করতে পারবো। তাহলে এই প্রান্তের ভোল্টেজ জানি, এই প্রান্তের ভোল্টেজ জানি, তাহলে দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য বিএ মাইনাস বিবি, মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, করার পরে মাঝখানে রেজিস্ট্যান্স যতটুকু থাকবে ওই রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দেবো, তাহলে কি পাওয়া যাবো, আমি কারেন্ট পাওয়া যাবো। এটাই তো আমাদের ওহমস ল বলছে, এটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে এই কথাটা। দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্যকে মাঝখানে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করবো, তাহলে আমি কি পেয়ে যাবো, কারেন্ট পেয়ে যাবো। এখন এই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য আবার কি, দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য মানে হচ্ছে এই যে আর ভিতরে কি পরিমাণ ড্রপ হচ্ছে সেই ড্রপটা, যেটাকে আমরা বি বলতেছি। খেয়াল করো, আমার এইখানের ভোল্টেজ যদি বিএ হয় বা এটার মান ধরলাম 10, এখানকার ভোল্টেজ যদি বিবি হয় এটার মান যদি 5 হয়, তাহলে এই 10 থেকে এখানে কিছু পরিমাণ ড্রপ হবে, ড্রপ হয়ে বাকি অংশটাও কোথায় যাবে, এখানে যাবে। তাহলে এই 10 থেকে এখানে 5 পাইছি, এখানে ছিল 10, তাহলে এই 5 কি হয়ে গেছে, ড্রপ হয়ে গেছে, বাকি এখানে কি পাইছি, আমি 5 পাইছি। তাহলে এখানে যে পরিমাণ ড্রপ হইলো সেটাকেই বলতেছি আমি কি, ওই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য বা পি। এখন আমার কাছে যদি কোনো একটা রেজিস্ট্যান্সের কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা দেওয়া থাকে এবং রেজিস্ট্যান্সের মান দেওয়া থাকে, তাহলেও কিন্তু আমি কি বের করতে পারবো, কারেন্ট বের করতে পারবো। তাহলে এখানকার ড্রপ যদি কি হয় 5 হয়, এখানকার রেজিস্ট্যান্সের মান যদি কি হয় 5 হয়, তাহলে বিয়োগ করলে কত আসবে, 1 আসবে। আবার এখানকার ভোল্টেজ 10, এখানকার ভোল্টেজ 5, আর মাঝখানে রেজিস্ট্যান্স হচ্ছে 5, তাহলে 10 মাইনাস 5, মাঝখানে রেজিস্ট্যান্স 5, তাহলেও কি আছে 1 এম্পিয়ার কারেন্ট আসতেছে, এটাও কি আসতেছে 1 এম্পিয়ার কারেন্ট আসতেছে। বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? তাহলে দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য মানেই হচ্ছে মাঝখানে যে লোড থাকবে তার ড্রপ, অথবা দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য দিয়েও যদি আমি মাঝখানে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে কারেন্ট পাচ্ছি, অথবা সেই ড্রপটুকু শুধুমাত্র কি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলেও কারেন্ট পাচ্ছি। বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমাদের লাগবে আর কি। হ্যাঁ, যখন আমি পরবর্তী যখন ম্যাথের ভিতরে ঢুকবো এই বেসিকগুলো লাগবে, এই জন্য আমি একটু ডিটেলস আলোচনা করলাম আর কি। তাই এই হচ্ছে কি আমাদের ওহমস ল। তাই ওহমস ল এই তিনটা সূত্র আমাদের লাগবে, এই তিনটা সূত্র এই একটু পরে কাজে লাগবে আমাদের। ওকে, তাহলে আমরা সিরিজ সার্কিটে আসি। তাহলে সিরিজ সার্কিটের সংজ্ঞাটা আমি অলরেডি লিখছিলাম, তাহলে এখন আর সিরিজ সার্কিটের সংজ্ঞা লিখতেছি না, তাহলে যা সার্কিট অঙ্কন করতেছি আমি। তাহলে সিরিজ সার্কিটটা কি ছিল, তা আমার কাছে একটা সার্কিট থাকবে, যেই সার্কিটে কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ থাকবে, সেটাকে আমরা কি বলতেছি, সিরিজ সার্কিট বলতেছি। এই কারেন্ট প্রবাহের একটা মাত্র পথ আছে, সেটা আমরা আই বলতেছি। এটা হচ্ছে আমাদের সেই R1 লোড, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের R3 লোড। তাহলে এটা একটা সিরিজ সার্কিট, কারণ আমরা কিভাবে বুঝতেছি, এই সার্কিটে কারেন্ট প্রবাহের কি আছে, মাত্র একটা রাস্তা আছে। তাহলে যেই সার্কিটে কারেন্ট প্রবাহের একটা রাস্তা থাকবে তাকে আমরা কি সিরিজ সার্কিট বলবো। এখন এই সিরিজ সার্কিটের তিনটা মোস্ট ইম্পর্টেন্ট তাদের বৈশিষ্ট্য আছে, যে তিনটা বৈশিষ্ট্য উপরে ব্যাস করে আমাদের সিরিজ সার্কিটে কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে, বা আমাদের যা করতে চাই তাই করতে পারবো আমি, কিন্তু ওই তিনটা বৈশিষ্ট্যকে ফলো করে করতে হবে, ওই তিনটা বৈশিষ্ট্যের বাইরে যাওয়া যাবে না। তাহলে তিনটা বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর যে বৈশিষ্ট্যটা বলছে, সিরিজ সার্কিটে কারেন্ট এর মান সমান থাকে। তাহলে সিরিজ সার্কিটে কি বলছে, কারেন্টের মান সমান থাকে। তার মানে আমার এই যে একটা লোড, এর ভিতরে যে পরিমাণ কারেন্ট আছে, এই লোডের ভিতরে সেম পরিমাণ কারেন্ট থাকবে, এই লোডের ভিতরে সেম পরিমাণে কারেন্ট থাকবে। ধরলাম এই লোডকে আমি এই লোডের কারেন্টটাকে I1 দ্বারা চিহ্নিত করছি, এই লোডের কারেন্টকে I2 দ্বারা চিহ্নিত করছি, এই লোডের কারেন্টকে I3 দ্বারা চিহ্নিত করছি, আর এটা হচ্ছে সার্কিটের মোট কারেন্ট।
সিরিজ সার্কিটের এটা হলো ফার্স্ট বৈশিষ্ট্য যে তাদের কারেন্টটা সবসময় কি থাকবে, সমান থাকবে। তার মানে এখানে যে পরিমাণ কারেন্ট আছে এখানে সেম পরিমাণ কারেন্ট থাকবে, এখানেও সেম পরিমাণ কারেন্ট থাকবে, এখানেও সেম পরিমাণ কারেন্ট থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি আইটি ইজ ইকাল টু I1 ইজ ইকাল টু I2 ইজ ইকাল টু I3। তার মানে প্রত্যেকটা লোডে যে পরিমাণ কারেন্ট থাকবে আমাদের যে পরিমাণ কারেন্ট এদিক দিয়ে মানে থাকবে সেটা সবসময় কি থাকবে, সমানই থাকবে। এই সার্কিটের জন্য সাপ্লাই ভোল্টেজের কি আছে, সমান আছে। এটা হচ্ছে তার কি ফার্স্ট বৈশিষ্ট্য, মানে সিরিজ সার্কিটে কারেন্টের মান সবসময় কি থাকবে, সমান থাকবে। আর একটা সিরিজ সার্কিটে ফার্স্ট লোডে যে পরিমাণ কারেন্ট যাবে এখানে যতগুলো লোডই থাক সবগুলো লোডে কি থাকবে, কারেন্ট সমান থাকবে। এটা হচ্ছে তার কি ফার্স্ট বৈশিষ্ট্য। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তাহলে সিরিজ সার্কিটের প্রতিটি লোড এর ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল সাপ্লাই ভোল্টেজের কি হবে, সমান হবে। তাহলে এই সিরিজ সার্কিট আমি এটা একটা লোড আছে, এই লোডে আমি ধরলাম B1 পরিমাণ কি হচ্ছে, ড্রপ হচ্ছে। এই লোডে আমি ধরলাম B2 পরিমাণ ড্রপ হচ্ছে, এই লোডে আমি ধরলাম B3 পরিমাণ ড্রপ হচ্ছে। এটা তো ড্রপ হবে, এই ড্রপগুলো আমি কিভাবে বের করতে পারবো, এই যে আমরা কারেন্ট জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে এখানে লিখতে পারবো I1 R1। এখানে আমি ভোল্টেজ জানি, কারেন্ট জানি, তাহলে কারেন্ট তো আই একটাই, তাহলে আমি শুধু আই লিখি, কারণ এই কারেন্ট যে কথা, এই কারেন্ট এই কারেন্ট এই কারেন্ট সবই একই কথা, সেটা আমরা 1 নম্বর বৈশিষ্ট্য থেকে দেখে আসছি। তাহলে এখানে কি জানি, ড্রপ জানি, এটা সমস্যা লিখতে পারবো কি IR2, এখানকার সমস্যা লিখতে পারবো কি IR3, যেটা আমরা ওহমস ল থেকে দেখে আসছি। ওহমস ল কি, কোন একটা ড্রপ মানে কি, ওখানকার কারেন্ট বি ইজ ইকুয়াল টু কি সূত্র, IR। ওখানকার কারেন্ট যদি আই হয়, ওখানকার রেজিস্ট্যান্স কত R1, তাহলে এটাই মানে হচ্ছে এর ড্রপ। আর এই বিটাকে কি বলছিলাম, এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্যটাই হচ্ছে ওর ড্রপ, যেটা আমরা একটু আগে দেখে আসছি। তাহলে এখানকার ড্রপ যদি বের করতে চাই এটার মাধ্যমে বের করতে পারবো। এখন বলছে সিরিজ সার্কিটে প্রতিটি লোডের ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল সাপ্লাই ভোল্টেজের সমান হবে। আমি সাপ্লাই দিচ্ছি কতটুকু, বিটি পরিমাণ, তাহলে এই বিটি সমান সমান হবে, এখানে একটা B1 ড্রপ হচ্ছে, এখানে একটা B1 ড্রপ হচ্ছে, B2 ড্রপ হচ্ছে, এখানে B3 ড্রপ হচ্ছে। তাহলে এই তিনটা ড্রপকে যদি আমি যোগ করি তা অবশ্যই কি পাবো, সাপ্লাই ভোল্টেজে কি পাবো, সমান পাবো। এটা একটু আগে যে ওহমস ল সেটা থেকে প্রমাণ হবে। কিভাবে দেখো, এটা হচ্ছে আমাদের বিটি, তাহলে এই বিটির কিছু পরিমাণ তো ড্রপ এখানে হবে। সাপোজ আমি বিটি দিলাম 20 ভোল্ট, এই 20 ভোল্টের এখানে কিছু পরিমাণ ড্রপ হবে, ধরলাম আমি 5 ভোল্ট এখানে ড্রপ হয়ে গেল, তা বাকি রইলো কত, 15 ভোল্ট। তাহলে এখানে আমি কত পাবো, এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয়ে যায়, এখানে যদি 5 ভোল্ট ড্রপ হয়ে যায়, এখানে আসবে কত, 15 ভোল্ট। আবার এখানেও তো কিছু পরিমাণ ড্রপ হবে, সাপোজ এখানে ধরলাম 10 ভোল্ট ড্রপ হয়ে গেছে, তাহলে এখানে 10 ভোল্ট ড্রপ হয়ে গেলে বাকি রইলো কত, 5 ভোল্ট এখানে আসবে, ওই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য মাঝখানে ড্রপ। তাহলে বাকি 5 ভোল্ট কোথায় ড্রপ হবে, এখানে এসে কত পাবো, আমি 0 ভোল্ট ড্রপ পাবো। তার মানে আমি এইখানে যে পরিমাণ সাপ্লাই দিচ্ছি সম্পূর্ণটাই যতগুলো লোড থাকবে সবগুলো লোডে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা ওই যে মনে আছে কিনা যে আমরা সংজ্ঞা পড়ছিলাম ভোল্টেজ সোর্সের সংজ্ঞা। তাহলে ভোল্টেজ সোর্সটা হচ্ছে এমন একটা সোর্স যার কাজ হচ্ছে লোডে ভোল্টেজ কি করা, বিতরণ করেন। কোন লোডে কতটুকু ভোল্টেজ যাবে সেটা এ দেখবে না, জাস্ট ওর কাজ হচ্ছে ভোল্টেজ বিতরণ করে যাবে। এখন কোন লোডে কি পরিমাণ ভোল্টেজ নিবে সেটা হচ্ছে তার লোডের উপরে। লোড যদি কোনটা বড় থাকে সে ভোল্টেজ বেশি নিবে, লোড কম থাকলে ভোল্টেজ কম নিবে। তাহলে এই টাইপের এটাই হচ্ছে তার সংজ্ঞা থেকে আসে। তার মানে আমাদের কথা হচ্ছে এটা, এখানে যে 2 নম্বর বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার কাছে যদি একটা সিরিজ সার্কিট থাকে, ওই সিরিজ সার্কিটে আমি যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিব, ওই সাপ্লাই ভোল্টেজটা ওই যে বিভিন্ন লোড থাকবে সবগুলো লোডে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সমান ভাগে ভাগ হবে না, যদি মানে বিভিন্ন মানে ভাগ হবে, তাদের লোডের উপর ডিপেন্ড করে ভাগ হয়ে যাবে। কিন্তু এই প্রত্যেকটা লোডের যে পরিমাণ ভোল্টেজ ড্রপগুলো থাকবে সেই ড্রপগুলোর যোগফল কি হবে, অবশ্যই সাপ্লাই ভোল্টেজে কি পাবো, সমান পাবো। এটা হচ্ছে আমাদের কি 2 নাম্বার বৈশিষ্ট্য। এইটুক কি বুঝছি সবাই? ওকে, এবার আসছি 3 নাম্বার বৈশিষ্ট্য। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে তার রেজিস্ট্যান্স রিলেটেড।
এটা বলছে সিরিজ সার্কিটে প্রতিটি লোডের রেজিস্ট্যান্সের যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান হবে। কাইটা যাবো, শেষ হবো না তো 1 মিনিটে। আচ্ছা, সিরিজ সার্কিটে প্রতিটি লোডের রেজিস্ট্যান্সের যোগফল মোট রেজিস্ট্যান্সের সমান হবে, এটা হচ্ছে তার 3 নম্বর বৈশিষ্ট্য। তাহলে এখানে 3টা রেজিস্ট্যান্স আছে, একটা R1, একটা R2, R3। তাহলে এই সিরিজ সার্কিটে আমি যদি মোট রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে সেই মোট রেজিস্ট্যান্সটা হবে RT, যেটাকে মোট রেজিস্ট্যান্স বলে, R1 প্লাস R2 প্লাস কি R3, এই 3টার কি হবে যোগফলের সমান হবে। এটাই হচ্ছে তার কি 3 নম্বর বৈশিষ্ট্য। এটার একটা প্রুফ আছে। প্রুফটা কিভাবে, এই যে এখানে আমি দেখছি, তাহলে আমি এখান থেকে BT সমান সমান কি জানি, B1 প্লাস B2 প্লাস কি B3। তাহলে BT মানে কি, আমরা যদি IT ইন্টু RT দেই তাহলে তো BT পাবো ওহমস ল অনুসারে। তাহলে B1 মানে হচ্ছে IR1 প্লাস B2 মানে হচ্ছে IR2 প্লাস B3 মানে হচ্ছে IR3। তাহলে এখান থেকে IT আর I তো একই কথা, সিরিজ সার্কিটে কারেন্ট কি সমান। তাহলে IT কে আমি I ধরলাম, আর ইন্টু কত RT, আর এখান থেকে যে I কমন নেই, R1 প্লাস R2 প্লাস কি আসতেছে R3 আসতেছে। AI কাটা গেলে RT সমান কি হচ্ছে R1 প্লাস R2 প্লাস হচ্ছে কি R3। এটাই আমাদের ওহমস ল যে সিরিজ সার্কিটের যে 3 নম্বর বৈশিষ্ট্য এখান থেকে আসছে আর কি, যে ওহমস ল থেকে আসা যায়। এই জন্য বলছে সিরিজ সার্কিটে প্রতিটি লোডের রেজিস্ট্যান্সের যোগফল আমাদের কি হবে, মোট রেজিস্ট্যান্সের সমান হবে। বুঝতে পারছি কি 3 নম্বর বৈশিষ্ট্যটা?